তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গে আছেন। সেই মহাযোদ্ধা, তিনি তোমাকে বাঁচান। তিনি তোমাকে নিয়ে খুবই আনন্দিত হবেন। তার ভালোবাসায় তিনি তোমাকে আর তিরস্কার করবেন না। আমি কি তোমাকে এই আদেশ দিইনি? তুমি শক্তিশালী ও সাহসী হও। তুমি ভীত হইও না, হতাশ হইও না, কারণ তুমি যেখানেই যাবে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গে সঙ্গে থাকবেন। ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে আছি। হতাশ হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তি দেব ও তোমাকে আমি সাহায্য করব। আমার ধর্মময় ডান হাত দিয়ে তোমাকে আমি ধরে রাখব। কিন্তু সেখান থেকে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর দিকে মন ফিরাও। তোমরা তাকে পাবে যদি তোমরা তোমাদের সমস্ত মন ও সমস্ত প্রাণ দিয়ে তার অন্বেষণ করো। তুমি ছাড়া স্বর্গে আমার আর কে আছে? তুমি ছাড়া জগতে আর কিছুই আমি কামনা করি না। যখন আমি ভীত, আমি তোমার উপর আস্থা রাখি প্রভু। হে সদাপ্রভু, তুমি আমার ঈশ্বর। আমি তোমার নাম উঁচুতে তুলে ধরব ও তোমার নামের প্রশংসা করব, কারণ নিখুঁত বিশ্বস্ততায় তুমি বিস্ময়কর সব কাজ করেছ। তুমি যেগুলির পরিকল্পনা তুমি বহু পূর্বেই করেছিলে, যেহেতু তুমি আমার শৈল ও উচ্চ দুর্গ। তোমার নামের সম্মানে আমাকে পথ দেখাও ও চালনা করো প্রভু, যিনি আমাকে শক্তি দান করেন। তার মাধ্যমে আমি সব কিছুই করতে পারি। হে সার্বভৌম সদাপ্রভু, তুমি কতই না মহান। তোমার মতো আর কেউ নেই, এবং তুমি ছাড়া ঈশ্বর আর কেউ নেই। যেমনটি আমরা নিজের কানেই শুনেছি, কারণ প্রত্যেক গৃহ কারো দ্বারা নির্মিত হয়, কিন্তু ঈশ্বর সব কিছুর নির্মাতা। আমরা ভালোবাসি কারণ তিনি প্রথমে আমাদের ভালোবেসেছেন। আস্বাদন করো ও দেখো সদাপ্রভু মঙ্গলময়। ধন্য সেই ব্যক্তি যে তাতে আশ্রয় নেয়। আমাদের জন্য ঈশ্বরের যে ভালোবাসা আমরা তা জানি, এবং তার উপর আমরা নির্ভর করি। ঈশ্বরের ভালোবাসা যে ভালোবাসায় অবস্থান করে, সেই ঈশ্বরে থাকে এবং ঈশ্বর তার মধ্যে থাকেন। ওঠো, প্রদীপ্ত হও, কারণ তোমার দীপ্তি উপস্থিত হয়েছে। সদাপ্রভুর গৌরব তোমার উপরে উদিত হলো। তোমরা বিভ্রান্ত হইও না। ঈশ্বরকে উপহাস করা যায় না। কোনো মানুষ যা বনে তাই কাটে, কারণ যারা আমাকে খুঁজে পায় তারা জীবন খুঁজে পায় ও সদাপ্রভুর কাছ থেকে অনুগ্রহ লাভ করে। ঘাস শুকিয়ে যায় ও ফুলগুলি ঝরে পড়ে, কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য থাকে চিরকাল, চিরস্থায়ী। কেউ কখনো ঈশ্বরকে দর্শন করেনি, কিন্তু আমরা যদি পরস্পরকে ভালোবাসি, ঈশ্বর আমাদের মধ্যে বাস করেন এবং আমাদের মধ্যে তার ভালোবাসা পূর্ণতা লাভ করে। কারণ আমার চিন্তাধারা তোমাদের চিন্তাধারার মতো কিন্তু নয়, আবার আমার পথ সকল
তোমাদের পথ সকলের মতো নয়, এ কথা বলেন সদাপ্রভু। সদাপ্রভুর মতো পবিত্র কেউ যে আর নেই, মোদের ঈশ্বরের মতো শৈল যে আর নেই। আমি সদাপ্রভুকে বললাম, তুমি আমার প্রভু, তুমি ছাড়া আমার কোনো মঙ্গল নেই। কেউ যদি বলে আমি ঈশ্বরকে ভালোবাসি, অথচ তার ভাই বোনকে ঘৃণা করে, সে মিথ্যাবাদী। যে ভাই বা বোনকে সে দেখতে পায়, তাকে যদি সে ভালো না বাসে, তাহলে সে ঈশ্বরকে সে দেখেনি, তাকে সে ভালোবাসতে পারে না। তোমরা প্রভুতে সব সময় আনন্দ করো। আমি আবারও বলবো, তোমরা আনন্দ করো। তোমার বাবাকে ও তোমার মাকে সম্মান করো, যেন তুমি সেই দেশে দীর্ঘকাল বেঁচে থাকতে পারো, যেটি তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে দিয়েছেন। আমার পরিত্রাণ ও আমার সম্মান ঈশ্বরের কাছ থেকে আসে। তিনি আমার শক্তিশালী শৈল, আমার আশ্রয়স্থান। তোমরা জেনে রাখো যে তোমাদের ঈশ্বর সদাপ্রভু এই ঈশ্বর। তিনি হলেন বিশ্বস্ত ঈশ্বর। যারা তাকে ভালোবাসে ও তার আদেশগুলি পালন করে, তাদের জন্য তিনি যে ভালোবাসার বিধান স্থাপন করেছেন, তা তিনি হাজার হাজার পুরুষ পর্যন্ত রক্ষা করেন। প্রভু ঈশ্বর বলেন, আমি আলফা ও ওমেগা, আদি ও অন্ত, সেই সর্বশক্তিমান, যিনি আছেন ও যিনি ছিলেন ও যিনি আসছেন। কারণ ঈশ্বর থেকে জাত প্রত্যেক ব্যক্তি জগৎকে জয় করে। আমাদের বিজয় এই যে আমাদের বিশ্বাসেই জগৎকে পরাস্ত করেছে। সদাপ্রভু আমার জন্য তার সকল পরিকল্পনা সফল করবেন, কারণ তোমার বিশ্বস্ত প্রেম, হে সদাপ্রভু, অনন্তকাল স্থায়ী। আমাকে পরিত্যাগ করো না, কারণ তুমি আমাকে সৃষ্টি করেছ। গড ব্লেস ইউ।